ভাই রে ভাই, আপনারা বিশ্বাসই করতে পারবেন না ভাই, অবিশ্বাস্য ঘটনা ভাই। দেখেন রোদের তাপে ডিম ভাজতে যে আমার সাথে কি হলো ভাই, কড়ায় আগুন ধরে গেল। পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কি হয়েছিল। তো হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম যে প্রতিদিন 43 থেকে 44 ডিগ্রি রোদ পড়ছে। তো এই রোদে আমি আপনাদের সামনে আজকে এই যে কড়া দেখতে পাচ্ছেন, এই কড়া থেকে এখানে ডিম ভেজে দেখাবো। এখন 10 মিনিট আমি এখানে কড়াটা রেখে দেবো। তো কড়াটা গরম হয়ে যাওয়ার পরে তেল নিয়ে এসে এখানে তেল ঢেলে একটা ডিম ভেঙে ভেজে দেখাবো। দেখতে পাচ্ছেন এই 10টা মিনিট 2টা মিনিট কথা বলতে যে আমার কেমন ঘাম বেরাচ্ছে শরীর দিয়ে, অনেক রোদ। তো যাই হোক, দেখতে পাচ্ছেন রোদের কি হিট এখন। এই বছরে সৌদি আরবেও এমন রোদ পড়ছে না, যে সৌদি আরবে তো এই বছরে বৃষ্টিপাত হচ্ছে, আমাদের বাংলাদেশে এত পরিমাণ রোদ পড়ছে যে দুবাইও বৃষ্টিপাত হচ্ছে। তো আমি আপনাদের ভিডিওটা ফুল ঘুরে দেখাবো। তো বন্ধুরা দেখতে, বন্ধুরা আমরা কড়াটা ছাদের উপরে চলে আসলাম। এখন দেখি 10 মিনিট পর যে কড়াটা নিয়ে আসবো। তো বন্ধুরা এত আমি ঘেমে পুরা ভিজে গেছি ঘামে। তো বন্ধুরা 10 মিনিট পরে এখন যে দেখবো যে কড়াটা কতটুকু গরম হয়েছে। গরম হওয়ার পরে যেমনই গরম হোক, ওই গরম দিয়ে আমরা ডিম ভাজতে শুরু করে দেবো। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। তো আমি এখন এই তেলটা ঢেলে থয়ে দেবো, যে 10 মিনিট আরও তেলটা আধ ঘন্টা তো থাকতে হবে। কড়াইটা যাই হোক কোনো রকম গরম হয়েছে। তো এটা 10 মিনিটের মতো 10 থেকে 20 মিনিট মতো তেলটা গরম করতে দেবো এখন। তারপরে এসে ডিম ভাজবো। তো বন্ধুরা তেলটা ঢেলে দিই। তো বন্ধুরা তেলটা ঢেলে থয়ে গেলাম এখন। তো 10 মিনিট আবার আধ ঘন্টা কিংবা 20 মিনিট এরকম টাইম লাগবে হয়তো, কারণ কড়া গরম হতে 10 মিনিট লাগলো। তো যাই হোক, কড়া তেমন বেশি গরম হয়নি, তো আধ ঘন্টা এখনো টাইম লাগবে। তো বন্ধুরা এত তাপমাত্রার কারণে রোদে থুইছিলাম কড়া। এই যে দেখেন রোদের অবস্থা, যা কড়া আগুন ধরে গেছে। আপনারা বিশ্বাস করবেন না যে এইসব রোদে থেকে হয়েছে। এই যে কড়ার পুরো অবস্থাই খারাপ হয়ে গেছে। তাই তেল দেওয়ার পরে 11 মিনিট পর নিয়ে এনে কেবল নিচে নামাইছি, আর কড়া দিয়ে আগুন দাও দাও করে জ্বলছে, দেখতে তো পাচ্ছেন। তো বন্ধুরা তেলটা 30 মিনিট রাখছিলাম, শুধু 30 মিনিটে কি অবস্থা হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন। 30 মিনিটের ফলে যদি এরকম হয়, তাহলে দেখেন বুঝেন যে রোদের তেজ কত, তাপমাত্রা কত ডিগ্রি। দেখেন অবস্থা, পুরো অবস্থা কেমন। পানি ঢেলে দিয়েছি, পানি দেওয়ার পরে দেখেন কেমন হয়ে গেছে। কি জানি কি হলো, রোদে শুইছি আর একদম পুরা ইটাই নষ্ট হয়ে গেছে। তো আজকে ডিম ভাজাটা আর কন্টিনিউ করতে পারলাম না, যে অনেক ভয় লেগে গেছে গানের ভিতরে। তো বন্ধুরা সব দেখতে পারলেন বন্ধুরা যে এমন তার দেখেন, পানি পর্যন্ত পানি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে পানি দিয়ে দিয়েছি, এটার উপরে পুরো পানি ঢেলে দিয়েছি, যে পুরো আগুন ধরে গেছিল। কিছু করার নাই। তো আমি ভাবলাম যে ডিম ভাজা কন্টিনিউ করে দেখাতে পারবো। তো কন্টিনিউ করা শোনা যায়, টানা পর্যন্ত আগুন ধরে গেছে। আমি এখন কি করবো, দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে। একদম পুরো আগুনে মানে করার অবস্থায় তার জানা তাই হয়ে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আর ডিম ভাজার ভিডিও কন্টিনিউ করতে পারলাম না, তো এই পর্যন্ত ভিডিও শেষ করে দিলাম। তো অন্যদিন চেষ্টা করবো ভিডিও করার। আজকে দানে ভয় লেগে গেছে একদম, আর পুরা গা হাত পা দিয়ে ঘাম চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।